তো আসসালামু আলাইকুম, নমস্কার, আরেকবার স্বাগতম জানাই আমাদের ফেসবুক প্রোফাইলে। তো ড্যাড, আজকে আমরা যাচ্ছি কোথায়? ভুটান। এই বাইরে কোথাও গেলে আমরা এরকম চলে বেটে নিই না মাস্টার। প্রত্যেকবার আমরা এই রাস্তা দিয়ে কিন্তু বাঁদিকে বেরিয়ে যাই। বাঁদিকে এই রাস্তা দিয়ে গেলে কোনো সময় শিলিগুড়ি যাই বা কোনো সময় গরুমারা যাই, জলদাপাড়া যাই, যেখানে যাই বাঁদিকে যাই। কিন্তু আজকে এবার পুন্ডিবাড়ি থেকে সোজা আমরা বেরিয়ে যাবো এই রাস্তাতে। তো আমরা সোজা ধরে নিলাম পুন্ডিবাড়ির রাস্তা, আর পুন্ডিবাড়িতে চিলাপাতা হয়ে পৌঁছে যাবো ভুটান। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি। এখন যে জায়গাটায় আছি, জায়গাটাকে বলা হয় কি বলে জানি নাম, জায়গাটার নাম মথুরা টি স্টেট। তো মথুরা টি স্টেট ক্রস করার পরে আমরা হাসিমারা যাব, হাসিমারার পরে জয়গার পরে ভুটান। তো হাফ পৌঁছেছি যদি বলা যায়, তো পৌঁছেছি বলতে হাফ পৌঁছেছি, বাকি হাফ এখনো বাকি আছে। তবে জায়গাটা বেশ সুন্দর, আর রাস্তাটা একটু চাপা হওয়ার জন্যে এখন মানে প্রবলেম হচ্ছে একটু যেতে। তো আমরা বেশি সময় লাগবে না, আমরা ভুটান পৌঁছি আপনাদের দেখাবো, আর ফুলসিলিং আপনাদের দেখাবো। ফুলসিলিং হলো সেই শহর, যে শহরটা ভুটানের সেকেন্ড লার্জেস্ট শহর বলা যেতে পারে, সেকেন্ড ক্যাপিটালও বলতে পারেন ভুটানের। চিলাপাতা ফরেস্ট আমরা চলে এসেছি প্রায়। তো চিলাপাতাতে যখন এন্ট্রি করবো, এন্ট্রি করার সময় আমাদের চিলাপাতা কিন্তু একটা ফরেস্ট, এখানেও প্রচুর লোক আসেন যারা জঙ্গল সাফারি করেন। তো যাওয়ার সময় আমরা এখান থেকে এন্ট্রি করে যেতে হবে। যদি আপনারা এখানে এন্ট্রি না করেন তাহলে কিন্তু আপনাদের আবার ফেরত আসতে হবে। তো এই হলো চিলাপাতা ফরেস্ট। এখানে দেখবেন আপনারা যে কাঠ যারা সংগ্রহ করে ফরেস্ট থেকে, দেখুন তারা কাঠ সংগ্রহ করে ফিরছে সমস্ত। এনারা কিন্তু এই লাকড়িগুলো যে আছে, এগুলো কিন্তু সব গাছ, পড়ে যাওয়া গাছ ফাছ, এগুলো সমস্ত সংগ্রহ করে ফরেস্টের লোক এনারা বাড়িতে নিয়ে যান, এগুলো দিয়েই রান্না বান্না করেন। আর প্রত্যেক দিনই এরা এভাবে আসে, এবং মাঝে মধ্যে এদের হাতির সঙ্গে এনকাউন্টার হয়ে যায়, সামনাসামনি পড়ে যায় এনারা। এরকম ঘটনাও আমরা প্রচুর শুনি, হাতির সঙ্গে মারামারি হয়, মারামারি বলতে হাতির পদপিষ্ট হয়ে মারা যেতে হয়। এই ফরেস্টের মধ্যে লেপার্ড আমরা একবার দেখেছি, একবার হাতি দেখেছি, বাইসন তো হরমাসেই পাওয়া যায়, অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো যখন আমরা ভুটান যাব, হাসিমারা ক্রস করার পরে এখানেও কিন্তু এই দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। তো আমাদের চা বলয়েরই আমরা থাকি, তাই চা বাগান আমাদের এখানে দেখাটা স্বাভাবিক। তো সোজা গিয়ে এখন জয়গার দিকে যাচ্ছি আমরা। এখান থেকে দেখুন পারো হলো 161 কিলোমিটার, পাশাঘা 15 কিলোমিটার, জয়গা হলো কত কিলোমিটার দেখা হয়নি, 14 কিলোমিটার। তো উপরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই বাড়িঘরগুলো কিন্তু হলো ভুটান, আর নিচে আমরা যেটা আছি সেটা হলো প্লেন্সটা হলো ইন্ডিয়া। তো এতক্ষণ আপনাদের বলছিলাম যে আজকে আমরা ভুটান যাচ্ছি। তো ভুটান মানে ভুটান দেশেই যাচ্ছি আজকে, কিন্তু আজকে আমাদের গাড়ি মানে শেরু ইন্টারন্যাশনাল ট্রিপ লাগাচ্ছি। জয়গাতে আমরা এসে প্রবেশ করলাম, জয়গা শহরে। জয়গা শহরের মজার জিনিস কি বলুন তো, যেমন জয়গা শহরটা আমাদের, এই জায়গাটা হলো ইন্ডিয়া, জাস্ট উপরে এই ওপাশে যত সাইনবোর্ডটা সেটাই হলো ভুটান। তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে কোন রাস্তা দিয়ে আমরা ভুটান যাব গাড়ি নিয়ে। তো উনি আমাদের এই রাস্তাটাই দেখিয়ে দিল, ট্রাফিকে যে আছে এখান দিয়ে গিয়ে। তো ল্যান্ডপোর্ট মানে মানুষ পারাপার করে, গাড়ি নিয়ে যাওয়ার একটা আলাদা রাস্তা আছে, সেটা কোন দিকে সেটাই খুঁজতে হবে। তাহলে খাওয়া দাওয়া করিনি তারপর যাই নাকি। তো এখন আমরা জায়গাতে আছি, জায়গাতে এখানে আমরা হাঁটাহাঁটি করছি। আমরা যাব এখন ফুলসিলিং এর দিকে। তো ফুলসিলিং এ যাওয়ার সময় দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে, ভাই আসো আসো চলো। তো এখানে এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি ওয়ালটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের বাউন্ডারি ওয়াল। আগে এখানে নর্মাল ছিল ফেন্সিং, কিন্তু সেই ফেন্সিংটাকে এখন চেঞ্জ করে একদম বড় বাউন্ডারি ওয়াল করে দিয়েছে। তো এখন আমরা আছি কিন্তু ভারতবর্ষে নয়, আমরা আছি এখন ভুটান দেশে, মানে আমাদের প্রতিবেশী দেশ ভুটান দেশে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আর আমাদের পিছিয়ে দেখুন, এটা হলো ইমিগ্রেশন সেন্টার,
তো এখানে এসে আমরা আমাদের গাড়ির নাম্বারটাকে রেজিস্টার করালাম এবং তারপরে এখান থেকে আমরা এখন যাব গাড়িটাকে নিয়ে আসবো। আমাদের শেরু যে আছে, শেরু এখন কিন্তু আমাদের আছে হলো ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া থেকে শেরুকে নিয়ে আমরা আসবো ভুটানে। আর ওয়েট করছি যে আমার ছেলের এখনও রেজিস্ট্রেশনটা হয়নি, ছেলের রেজিস্ট্রেশনটা যখনই কমপ্লিট হয়ে যাবে তো ওকে নিয়েও চলে আসবো। আসার পরে আমরা ভুটানে যা আছে ঘোরাফেরা করবো। তো ছেলে এবার ভুটানিজ ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলো ভুটান দেশের ভেতরে। তো এবার সবাই এক এক করে আমাদের যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেলো, একবার ইমিগ্রেশন করার পরে আমাদের এখানে ডকুমেন্টটা রেজিস্টার্ড হয়ে থাকে। তারপরে আমরা অনলাইনে এবার আমাদের সমস্ত ডকুমেন্ট গাড়ি শুদ্ধ রেজিস্ট্রেশন করে নিয়ে এবার আমরা ভুটানে প্রবেশ করবো। তো চলুন এবার গিয়ে আমরা শেরুকে নিয়ে আসি। তো এক্সিট করার সময় ভিডিও করা যায় না, তাই দেখাতে পারিনি। এই যে ভুটান এন্ট্রি গেট, ওপার থেকে যে গাড়িটা আসছে ওটা গাড়িটা দাঁড়িয়ে আছে, যেটা ভুটানে আছে, যে গাড়িগুলো আসছে ভুটান থেকে আসছে। এটা হলো ইমিগ্রেশন সেন্টার। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি হলো আমাদের শেরুকে নিতে। তো আমরা যেখানে যাই শেরু আমাদের সঙ্গেই থাকে। এবার যাবো শেরুকে নিতে, শেরুকে নিয়ে তারপর আমরা যাব। আমরা এখান থেকে ফুলসিলিং যাওয়ার প্ল্যানিংয়ে আছি, আমরা ফুলসিলিং যাবো হয়তো। তো এই যে আমাদের শেরু, এখন শেরুকে নিয়ে আমরা যাব হলো আমাদের গন্তব্যে। তো আমরা এখন সবাই প্রবেশ করব হলো ভাই অন্য দেশে, নাকি নাইম? এর আগে আমরা গেছিলাম অমৃতসর, গেছিলাম আমরা পাঞ্জাব, হরিয়ানা, অনেক জায়গায়। তো আজকে আমরা যাচ্ছি হলো বিদেশে। তো আমরা এখন যাচ্ছি হলো ভুটান দেশে। তো এখানে কিউআর কোড করা আছে। তো ফাইনালি প্রবেশ করছি আমরা ভুটান দেশে। কোথায় দেখা পড়ে? एक्सक्यूज मी सर, क्यूआर कोड कहाँ दिखाना होगा? हाँ, ऑनलाइन कर लिए हम लोग, सब करके फिर वापस जाके गाड़ी लेके आए। ऑनलाइन करना पड़ता है? हाँ, कर दिए सब कर दिए। हाँ, क्यूआर कोड है, ठीक है, इधर से ना। ओके फाइन। ভুটানটা ঢুকতেই একটা বিদেশ বিদেশ ফিলিংস চলে আসছে। না না, এই জায়গা আমরা এর আগের বার এসে এইখানে তো গাড়ি সিস্টেম কেউ যদি হাঁটি যায় তাকে সাইড দিবা। হ্যাঁ জানি। বিদেশ তো ভুটান রাজ্যে প্রবেশ করেছি আমরা, ভুটান দেশে প্রবেশ করেছি, সরি ভুটান রাজ্য না, দেশে প্রবেশ করেছি। রাজ্য বলতেই পারি, আমাদের রাজ্য, আমাদের প্রতিবেশী, আমাদের দেশ যত বড়। তো ভুটান দেশে প্রবেশ করেছি। এখন আমরা একটু যাব গুম্ফা, না ফুলসিলিং, এই তো ফুলসিলিং, ফুলসিলিং। এই হলো ভুটানের বিখ্যাত ফুলসিলিং গুম্ফা মনেস্ট্রি। তো আগেও অনেকবার এসেছি, আর ফুলসিলিং আসলে এই মনেস্ট্রিতে তো সমস্ত ট্যুরিস্টরা একবার আসে। তো এবার যখন এসেছি আমরা ট্যুরিস্ট হিসাবে, তো এখানেই আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমাদের শেডুকে করে দেবো পার্ক, তারপরে কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। আর হ্যাঁ, আগে এখানে কোনো যাওয়ার জন্য এন্ট্রি ফি ছিল না, এখন এখানে পার হেড 30 টাকা করে নিল আমাদের, মানে এন্ট্রি ফি এখানেও স্টার্ট হয়ে গেছে। আগে কিন্তু পুরোটাই ফ্রি ছিল। তো চলুন আমাদের সঙ্গে। তো চলো এখন ডান দিকে চলো। আমরা এসে পৌঁছলাম গুম্ফা মনেস্ট্রি। গুম্ফা মনেস্ট্রিতে পৌঁছে এখন আমরা এখানে কিছুটা সময় দেব, দিয়ে আমরা তারপরে যাবো ফুলসিলিং, না ড্যাড? कैसा लग रहा है? अच्छा लग रहा है। হলো মনেস্ট্রি। আর মনেস্ট্রির পিছনে একবার ভিউটা শুধু দেখুন। পুরো ভুটানই দেখা যাচ্ছে। এই পুরো ভুটান। এই হলো তিস্তা নদী, কিন্তু তোরসা, হ্যাঁ এই তোরসা নদী, আমাদের কুচবিহারের উপর দিকে আছে যে তোরসা নদী, সেই তোরসা নদী।
তো এবার উপরে যাই, উপরে গিয়ে মনস্ট্রিটা একবার সবাইকে ঘুরিয়ে দেখাই না। এরকম ভিতরে যাও যাও যাও, হাত দিয়ে যাও। নিচে এটা হলো তোরসা নদী, আমাদের কুচবিহারের উপর দিয়ে যায়, সেই তোরসা নদী নিচ দিয়ে যাচ্ছে। তো চলুন এবার ড্যাড আমরা নিচে চলে যাই, ফুল সিলিং। দিংচং পুং খাবার আছে, দিংচং পুং। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। তাহলে এবার আমরা যাবো কোথাও ফুল সিলিং, গিয়ে খাবো কি দিংচং পুং। আমরা খাবো এখন দিংচং পুং। এই তো ফুল সিলিংটা আমি এই পাশে। ওই পাম্প থেকে আমরা নিয়ে নেবো তেল। তার কারণ হলো ভুটানের ডিজেলের দাম অনেক কম, ইন্ডিয়ান অয়েলেরই, কিন্তু ডিজেলের দাম কম। তো এখান থেকেই আমরা মোটামুটি ট্যাঙ্কিটা ফুল করে নেবো নাকি। তো গল্পটা হলো এরকম, আমরা এখনই যে ফুয়েলিং স্টেশনে গিয়েছিলাম সেখানে ডিজেল নেই, শুধুমাত্র আছে পেট্রোল। তো আমাদের গাড়িতে চলে হলো ডিজেলে, তাই এখন আমরা আরেকটা ফুয়েলিং স্টেশন খুঁজছি, যেখানে গিয়ে আমাদের শেরুতে পুরো একদম লাপালাপ তেল ভরে নিব। তেল ভরে নিয়ে তারপরে আমরা ব্যাক করব। তার কারণ হলো ভুটানে ডিজেলের দাম শুধুমাত্র 59 রুপিস, মানে 59 টাকা। আর একই তেল ইন্ডিয়াতে আমাদের কিন্তু প্রায় 100 টাকা। তো এখান থেকে তেল ফুল ট্যাঙ্কি করে নিতে আমাদের কোনো অসুবিধা নেই, আর টাকার দামও সমান। তাই এবার আমরা আরেকটা ফুয়েলিং স্টেশন খুঁজছি, যেখানে গিয়ে আমরা ডিজেল করে নেব ফুল। তো ফুয়েল স্টেশনে গিয়েও একটা হয়ে গেল গল্প, কারণ আমাদের কাছে ছিল না ক্যাশ, আমাদের কাছে ছিল এটিএম। তো এটিএম তো এখানে চলবে না, আর এটিএম চলতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল চার্জেস দিতে হবে। তাই আমরা আবার নতুন করে গেলাম ইন্ডিয়াতে গিয়ে টাকা তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে তারপরে ডিজেল ফুল করে গাড়িটা এবার করলাম পার্ক। গাড়িটা পার্ক করে এবার আমরা যাচ্ছি সুন্দর করে কোথাও একটা ঘুরে আসতে। আর ভুটান ফুল সিলিং ভালো লাগার আমার আরেকটা কারণ হলো এখানে প্রচুর মালয়েশিয়ান আর থাইল্যান্ডের চকলেট আর কেকস আর বিস্কিটস পাওয়া যায়, যেগুলো আমার আর আমার ছেলের হলো ফেভারিট। তো এবার আমরা চিন্তা করলাম চলুন সবাই মিলে একটু যাই, গিয়ে এবার আপনাদেরও দেখাই আর আমরাও কিছু কেনাকাটা করি। সুন্দর গাছগুলো।
আর ভুটানে যারা আমরা হেঁটে যারা রাস্তা ক্রস করছিলাম আমরা কিন্তু ট্রাফিক রুল ব্রেক করলাম। অ্যাকচুয়ালি এখানে জেব্রা ক্রসিং ছাড়া হেঁটেও রাস্তা ক্রস করা যায় না। আর জেব্রা ক্রসিং দিয়ে যখন আপনি ক্রস করবেন রাস্তা, সেই সময় যদি উল্টো দিক থেকে কোনো গাড়িও আসে, সেই গাড়ি দাঁড়িয়ে যাবে, আপনারা আগে যারা পেডিস্ট্রিয়ান তারা ক্রস করবে, তারপরে গিয়ে সেই গাড়িটা যাবে। এই জিনিসটা কিন্তু খুব অসাধারণ, কারণ ভুটান দেশে অবশ্য লোক সংখ্যা কম, তাই এটা মেনটেন করা সম্ভব হয়। আমাদের মতন বড় দেশে আর এত জনসংখ্যার মধ্যে এটা মেনটেন করা একটু কষ্টকর। অনেক টাইম ধরে হাঁটাহাঁটি আর শপিং করে আমরা হয়ে গেছিলাম ক্লান্ত। তখন আমরা ডিসিশন নিলাম এবার সুন্দর ছোট্ট একটা এখানে বেকারিজ আছে, যেখানে আপনারা আসলেও অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখানকার কেকস, কনফেকশনারিজ আর কফি সত্যি অসাধারণ। তো চলুন আমাদের সঙ্গে দেখে নিন সেই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন। ক্যাফেচিনো আর ওয়ালনাট কেক অ্যান্ড ম্যাকারন ফর দ্য আব্রাহাম। And where is your ice cream? Yeah, here is your ice cream. How is it? তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম আমাদের শেরুর কাছে যাব, শেরুকে নেব, নিয়ে তারপরে আমরা আবার আমাদের বাড়ি মানে ইন্ডিয়াতে ফেরত চলে আসবো। তো ভুটানের যে বাজারটা আছে ফুলশিলিং বাজারটা, সেই বাজারটা আপনাদের সম্পূর্ণটাই ব্লগে দেখাচ্ছি না, নেক্সট ব্লগে আসবে। শুধুমাত্র যেখানে ফুলশিলিং শহরটাকে ঘুরে দেখাবো একদম আনএডিটেড র কাট, মানে আপনারা যদি চান তো আমার ভিডিও দেখি আপনারা কিন্তু ফুলশিলিংয়ের মজা পুরোপুরি নিতে পারবেন, একদম র মজাটা। তো চলুন আজকে আপনাদের দেখাই অল্প কিছুটা রাত্রেবেলা হেঁটে হেঁটে যতটুকু আমরা ঘুরলাম ভুটান দেশের ফুলশিলিং। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর সাথে সাথে পারলে শেয়ারও করে দেবেন। হ্যাঁ, এরপরের দিন আসছে আমাদের ফুলশিলিংয়ের আনএডিটেড ভিডিও, সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের দেখাবো কী করে এখান থেকে তেল ভরতে হয়, যেটা অনেক সস্তা, মানে প্রায় 50% লেসে।